আসসালামু আলাইকুম আপারা পায়রা। আজকাল হয়েছে হইল আলিয়া ভাট আর হলো রণবীর কাপুর ভাইয়ের একটা কাহিনী লয়া। আলিয়া একবার এক টক শোতে কইছিল যে রণবীরের সামনে সে একটা নির্দিষ্ট ডেসিবেলের উপর কথা বলে না, কারণ রণবীর উঁচু গলায় কথা বলা পছন্দ করে না। বক্তব্যটা শুনে রণবীরকে বেশ কন্ট্রোলিংই মনে হয়েছিল, কিন্তু রণবীরের এই নিয়মের কারণটা রিসেন্টলি একটা টক শোতে রণবীর নিজে প্রকাশ করছে। রণবীর শৈশব থেকে তার বাবা এতই চিল্লাচিল্লি করতো তার সাথে যে রণবীর ছোটকাল থেকেই ট্রমাটাইজড ছিল এবং বড় হয়েও সেই জোর গলায় কথা শুনে ভয় পাওয়াটা কাটিয়ে উঠবার পারে নাই। তাই আলিয়া নিজের উঁচু গলায় কথা বলার অভ্যাসটা ত্যাগ করছে, যাতে রণবীর তার সাথে সেফ ফিল করে। এই ব্যাপারটা আমি দুইটা কথা বলবো। প্রথমত, এই যে পার্টনারের ট্রমা বুঝে, পার্টনারের কোন বিষয়ে একটু বেশি সেন্সিটিভ এবং কেন এইভাবে অল্পতে রিয়াক্ট করে কোনো সামান্য কথায় কিংবা আচরণে, এই ব্যাপারগুলা বোঝা ইম্পর্টেন্ট। সবার ট্রমা রেসপন্স এক না পারা বাইরা, সবার কোপিং মেকানিজমও এক না পারা বাইরা। এক একজনের ব্যবহার আচার, এক একজনের ভালো লাগা মন্দ লাগা সব কিছু আলাদা আলাদা পারা বাইরা। তাই কোনো কিছুতে পার্টনার ট্রিগার্ড হলে সেই ব্যাপারটা থেকে দূরে থাকেন, বা কম্প্রোমাইজ করাটা হেলদি রিলেশনশিপের লক্ষণ। কারণ রিলেশনশিপটাকে দুজনের জন্য সেফ স্পেস বানানো উচিত, দুইজনেরই পছন্দের জায়গা হওয়া উচিত আপারা বাইরা। দ্বিতীয়ত এবং সবচেয়ে বড় ব্যাপার হইতাছে গিয়া পার্টনারের এই কম্প্রোমাইজগুলা বা এফোর্টগুলা বোঝা, সেটা অ্যাকনলেজ করা এবং তার মধ্যে গ্রেটফুল থাকা। যেমনটা ইন্টারভিউতে রণবীর বলেছিল, আলিয়া সারা জীবন লাউড ছিল, কিন্তু সে আমার জন্য নিজের এই পরিবর্তনটা আনছে এবং আমি জানি এটা সহজ ব্যাপার না। যে রিলেশনশিপে পারস্পরিক কম্প্রোমাইজ এবং তার অ্যাকনলেজমেন্ট থাকে, আমার চোখে সেটাই আইডিয়াল এবং হেলদি রিলেশনশিপ। তাই আপারা বাইরা, আপনি জামাই বা বউ যেটা পছন্দ করে ওইটাই আপনারা চুজ করবেন, আর যেটা আপনি জামাই বা বউ পছন্দ করে না ওই জিনিসটা ইগনোর করবেন। কারণ একটা হেলদি রিলেশনশিপ কিন্তু এমনি এমনি তৈরি হয়ে যায় না, এটার মধ্যে অনেক সমঝোতা, অনেক কিছুই কিন্তু অনেক স্যাক্রিফাইস, অনেক যুদ্ধ কিন্তু জড়িত আছে। একটা অভ্যাসে আপনি আছেন, এই অভ্যাসটা সহজে ত্যাগ করা কিন্তু কারো পক্ষে সম্ভব না। এই অভ্যাসটা ত্যাগ করতেও কিন্তু হাজার হাজার দিন লাইগা জায়গা। সেই অভ্যাস, যে অভ্যাসগুলা আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ পছন্দ করে, সে অভ্যাসগুলা ইগনোর করুন। যদিও কষ্ট হইব, কিন্তু যদি ইগনোর করা পারেন তাহলে আপনাগুলি কিন্তু সুখবর বয়ে আনবো। কারণ দুইজনের মধ্যে মিল মহব্বত বাড়ানোর লেগা সবসময় স্যাক্রিফাইসটাই কিন্তু সবচেয়ে বড় জরুরি বিষয়। স্যাক্রিফাইস ছাড়া দুনিয়ার কোনো কাজই কিন্তু ভালোভাবে সফলতা অর্জন করা কোনো পক্ষে সম্ভব না। তাই সকলে কিন্তু আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবার পারা না পারা বাড়া, শেয়ার করলে তো আমার ভিউজটা একটু বাড়া প্লিজ আপনারা সবাই শেয়ার করে আমার সাথে থাকেন আপনারা বাড়া।